তোমার বড় বড় নাইয়াকে এমন ভেসে দেবে তাতে তোমাদের অনেক জ্বালা হয়েছে। তার জন্য কি করছে, এমন জলে পড়ে খাস হয়েছে, বড় করে আবার ষড়যন্ত্র করছে। কি করছে, মানুষের টাকা আটকে দিয়েছে। বাংলার জন্য কোটি কোটি টাকা আসার কথা কেন্দ্র সরকার থেকে, যার জন্য মানুষের কাজ দিদি করতে না পারে, সেই ষড়যন্ত্রটা ওরা করছে। কি করেছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন গিয়ে ওখানে চাই আমাদের মানুষের জন্য, তখন আমাদের কোনো কথা কানে নেয় না, কিছু দেয় না বাংলার মানুষকে। আরে ভাই, বাংলার মানুষ তুমি ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো নাকি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বার করবেন, কি ওই বাস দিয়ে ডাবা ঢাপ পাবে, পঞ্চায়েতে প্রমাণ দেবে, আবার প্রমাণ দেবে। বাঁশ নিয়ে কি ঢাপা ঢাপ নাকি বললেন, বলছেন নুসরাত জাহান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, অভিনেত্রী এমপি বসিরহাটের নুসরাত জাহান এই মন্তব্য করেছেন। বাঁশ নিয়ে কি ঢাপা ঢাপ নাকি দেওয়ার কথা বলছেন ভোট চাইতে এলে। দর্শক, যেহেতু মহিলা, খুব বেশি ব্যাখ্যা দেওয়া যায়ও না, না হলে হয়তো অনেক ব্যাখ্যা দেওয়া যেত। সেই জন্যে দর্শক, আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে। বাঁশ নিয়ে কি বললেন বলবেন কমেন্টে যা বলার। তবে অবাক লাগছে দর্শক, ইনারাও এই ধরনের কথা বলছেন, এই ধরনের মন্তব্য। বলছেন যে মানুষের টাকা আটকে রাখা হয়েছে, গরিবের পেটে লাথি মারা হচ্ছে। মানুষের টাকা কেন আটকে রয়েছে জানেন না? কি জন্য? এমনি কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে, আর তো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তো আটকায়নি। কেন আটকেছে জানেন না? আপনি এমপি হয়েছেন, জানেন না? কি পরিমাণ টাকা লুট হয়েছে, বেনামে টাকা উঠে গেছে, যার হিসেব পাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এত দুর্নীতি হয়েছে এখানে জব কার্ডের কাজে, জানেন না? আর সেই কারণেই যে টাকাটা আটকে রাখা হয়েছে, জানেন না? তাহলে যদি গরিবের পেটে লাথি মারার কথা বলেন, তাহলে অ্যাকচুয়ালি লাথিটা মারছে কারা, মেরেছে কারা? কি উত্তর দেবেন? কাদের জন্য টাকাটা আটকে রয়েছে? কেন্দ্র সরকার এমনি টাকা আটকে রেখে দিয়েছে। যদি এটা মানছি, টাকা না আসার কারণে সত্যিই গরিব মানুষের একটা কষ্ট হচ্ছে। কারণ আপনারাই বলে দিয়েছেন যে কেন্দ্রের জব কার্ডের টাকা আসছে না বলে অনেকে জীবনকে বাজি রেখে বাজি কারখানাতে কাজ করছেন। ওই এগরা কাণ্ডের সময় আপনাদের নেতারা প্রেসমিট করে বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন, সবাই বলেছেন। এটুকু আমরা জানি যে এখানে জব কার্ডের কাজ না হলে গরিবের পেটে সত্যিই লাথি পড়ে, গরিবের সংসার চলে না, জীবনকে বাজি রেখে ওই রকম বাজি কারখানাতে কাজ করতে হয়। খুবই খারাপ অবস্থায় বাংলাতে। ওই ভরসা একটাই, জব কার্ড, না হলে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে, সেখান থেকে টাকা পাঠালে তবে এখানে সংসার চলবে। সেটা আমরা জানি, কিন্তু এই যে টাকাটা আটকে রয়েছে কাদের জন্য? যদি সত্যি এটাকে পেটে লাথি মারার কথা বলেন, তাহলে কারা লাথি মেরেছেন? যারা লাথি মেরেছেন তাদের বিরুদ্ধে আপনাদের সরকার, আপনাদের দল কোনো ব্যবস্থা নিয়েছে বলতে পারবেন? আজকে লাথি মারার কথা বলছেন কেন্দ্রের বিরুদ্ধে, শুধু হাউ হই করে চাচালি, ওই দু চারটে করে ধর্ণা করলেই হয়ে গেল? লাথি মারা কে অ্যাকচুয়ালি লাথিটা মারলো, কারা অ্যাকচুয়ালি লাথিটা মারলো, তার খোঁজটা নেবেন না? আশা করি সবই জানেন, কিন্তু হয়তো বলতে বলা হয়েছে বলছেন। নবজোয়ার নাকি আবার বঞ্চনা নিয়ে শুরু করে দিয়েছেন, আর সেখানে আবার আপনি ওই রকম নিদান দিচ্ছেন। বাঁশ নিয়ে ঢাপা ঢাপ নাকি থাপা ঢাপ কি একটা বললেন দর্শক, আবার নিদান দিচ্ছেন বাঁশ নিয়ে। কোথায় ছিলেন আপনি এতদিন? আমি তো এলাকার মানুষের তো অভিযোগ যে এমপিকে এলাকায় পাওয়া যায় না। মাঝে মধ্যে খবরে আসেন শিরোনামে, মাঝখানে একবার কি ছেলে টেলে নিয়ে কি সব একটা হয়েছিল,
কি ছেলের জন্ম, ছেলের বাপ, কি ছেলের বাপ পরিচয়, কি একটা হয়েছিল না কদিন ধরে, খুব মিডিয়াতে হইচই হচ্ছিল, আমি খুব একটা এগুলো নজর করি না। ছেলে কি কাজ, ছেলে ফাচ্ছেলে কি একটা হচ্ছিল, সেই সব নিয়ে মিডিয়াতে অনেক চর্চা হচ্ছিল, তারপর আর শুনতে পেতাম না কোথায় উনি। হঠাৎ করে আবার শুনছি কোথায় বসিরহাটে গিয়ে। আমি জানি না এত কথা বলছেন, ভোট চাইতে এলে বাস নিয়ে যে নিদান দিচ্ছেন, উনি আগামী দিনে টিকিটটা পাবেন কি না ওনার দলের তরফ থেকে, সেটাও কিন্তু আমাদের কাছে একটা প্রশ্নের। উনি আদৌ আগামী দিনে টিকিটটা পাবেন কি না পরবর্তী লোকসভা নির্বাচনে, সেটাও কিন্তু একটা প্রশ্নের। ওনার দল মানে দেবে কিনা, তারপর তো বাঁশ টাঁশ নিয়ে ছুটোছুটি করবেন। দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে? দেখুন দর্শক, অভিনেত্রী এসছেন তো কই, তাও তো সামনের দিকে চেয়ার টেয়ার খালি দেখছি, কিছু লোকজন আনা হয়েছে, শাসকত্ব লোকজন আনাটা সহজ, তাতেও কই উপচে পড়া ভিড়টা কই? তার মানে টিআরপি একেবারে নিচের দিকে, সেটাও কিন্তু পরিষ্কার নুসরাত জাহানের। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।